আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 19-এর দাগের অঙ্কটি সরাসরি করব। দেখো অঙ্কটি রয়েছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয়মূল্য নির্ণয় করুন। তাহলে দেখো, এখানে জামা ও প্যান্টের ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। আর এখানে কিছু শর্ত বলে দেওয়া রয়েছে যে 20% লাভে এবং জামা প্যান্ট 20% লাভে, জামা 15% লাভে বিক্রি করে কত 719.50 টাকা। আবার 25% লাভ প্যান্টে ও জামায় 20% লাভে বিক্রি করলে তার এর সঙ্গে 719.50 টাকা থেকেও আরো 30 টাকা বেশি পেতেন। তো দেখো, এখানে আমাদের প্রথমত যেটা করতে হবে, প্যান্ট ও জামার ক্রয়মূল্য ধরে নিতে হবে আমাদের, এবং এই লাভের পরিপ্রেক্ষিতে কত টাকা বের হবে, সে বিক্রয় মূল্য বের হবে, সেটা বের করে ওই বিক্রয় মূল্য মোট টাকার সঙ্গে সমান আকারে দেখে সমাধান করে অঙ্কটি আমাদের শুরু করতে হবে। তো দেখো, আমরা প্রথমত লিখছি প্যান্ট, মনে করি প্যান্টটির ক্রয় মূল্য x টাকা এবং জামাটির ক্রয় মূল্য y। তাহলে মনে করি প্যান্টের ক্রয় মূল্য ধরলাম আমরা x টাকা এবং জামাটির ক্রয় মূল্য y টাকা। এবার দেখো, প্রথম ক্ষেত্রে কি হয়েছে, প্যান্টের 20% লাভ হয়েছে। তাহলে আমরা এই 20% লাভে প্যান্টটির বিক্রয় মূল্য কত হবে, এই ক্রয় মূল্য ধরে তার বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে লিখব যে প্যান্টটিতে 20% লাভ হয়, প্যান্টটিতে 20% লাভ হয়, বিক্রয় মূল্য হবে হয় সমান কি, দেখো কত প্যান্টের x টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে x এর কি করবো, একবারে করে নিচ্ছি আমরা। দেখো, x এর 20% লাভ মানে 100 নিচে আর 120 উপরে সমান, দেখো 120 x বাই 100 টাকা। এবার দেখো, আবার জামাটিতে কত পার্সেন্ট, 15% লাভ আছে। জামাটিতে 15% লাভ হয়, বিক্রয় মূল্য হয় সমান y। প্যান্ট জামাটির ক্রয় মূল্য y টাকা ধরা আছে, তাহলে y ইন্টু কত হবে, দেখো 15, তাহলে 115টা উপরে হবে, 15% লাভ 100 টাকা সমান 115 y বাই 100 টাকা। এবার দেখো, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে 115 120 x বাই 100
প্লাস 115 ওয়াই বাই 100 সমান, দেখো দুটো বিক্রয় মূল্য সমান কত, বিক্রি করে মোট যেটা পেয়েছে কত 719.50 টাকা। আমরা লিখে নিচ্ছি 719.50। আচ্ছা দেখো তাহলে কি করবো, দেখো আমরা এটাকে তার মানে এটা আমরা দশমিক তোলার জন্য এটা কত 100 দিয়ে দিচ্ছি, বা পরের লাইনে আমরা করতে পারি, এখানে দেখায় এটা। আচ্ছা এখানে দশমিক দিলাম, তাহলে এখানে দেখো কি করছি আমরা, এখানে 100 লসা, তাহলে 100 ভাগ করে 1, তাহলে 120 x প্লাস হচ্ছে 115 x সমান, এখানে দেখো দশমিক তোলার জন্য 71950 দশমিক ওঠানোর জন্য আমাদের কত 100 দিয়ে ভাগ করেছি। এইবার বাদ দিয়ে দেখো, এইবার দেখো নিচে এখানে হর 100, এখানে 100, আমরা 100 কেটে দিতে পারি বা 100 বাদ দিলাম, তাহলে আমরা উপরের লাইনটা পুরোপুরি লিখে নেব 120x প্লাস হচ্ছে 115 ওয়াই, এটা ওয়াই 115 ওয়াই সমান হচ্ছে 71950। আচ্ছা 71950। এবার দেখো প্রত্যেকটিতে শেষে 0 এবং 5 আছে, আমরা ছোট করা নেওয়ার জন্য কি করব 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে দেখো 5 এখানে 5 120 আছে, তাহলে 5 2 10 আর 20 4 5 20 24x প্লাস হচ্ছে 115, তাহলে 5 2 10 আর 3 5 15 23y সমান হচ্ছে, এইটাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা একটু ঠিকঠাকভাবে ভাগটা করে নেবো, দেখো 5 কে 5, তাহলে এখানে দেখো 2 21, তাহলে 4 5 20, তাহলে 19, 3 5 15, তাহলে 45, 5 9 45 আর এখানে 0। তাহলে আমরা কি পেলাম 24x প্লাস 23y সমান কত 14390। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম, 1 নম্বর। এবার দেখো, এইবার আমরা যেমন পরে আবার একটি কথা এর পরে বলা রয়েছে যে তিনি যদি প্যান্টটি 25% লাভ এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 1 টাকা বেশি, তাহলে আবার আমাদের কি করতে হবে, আবার 25% লাভ হলে তার বিক্রয় মূল্য কত হবে বের করতে হবে। দেখো আমরা করছি সেটাই, দেখো আবার প্যান্টটিতে 25% লাভ হলে 25% লাভ হলে বিক্রয় মূল্য হয় সমান, কি করব দেখো, তাহলে x এর 125 বাই 100 টাকা সমান, দেখো 125x বাই 100 টাকা, এবং জামাটিতে জামাটিতে 20% লাভ হলে বিক্রয় মূল্য হয় সমান y গণিত 120 বাই 100 টাকা সমান হচ্ছে 120y বাই 100 টাকা। দেখো তাহলে সেক্ষেত্রে কত বিক্রয় মূল্য হলো দুটি ক্ষেত্রে, মানে প্যান্টের ক্ষেত্রে এবং জামার ক্ষেত্রে, দুটি ক্ষেত্রে আমরা বের করলাম। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে
হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আবার লিখতে পারি শর্তানুসারে। শর্তানুসারে দেখো যদি যোগ করবো তাহলে কত হবে, 125 এক্স বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে 120 ওয়াই বাই 100 সমান দিয়ে দেখো বলেছে আরো এত টাকা বেশি, তাহলে আগে যে টাকাটা হতো সেটা আগে লিখছি 119.50 প্লাস তার সঙ্গে করবো 30.50, তাহলে 30.50। তাহলে আমরা একটু এটা যোগ করে নেবো, কত হবে, আগের সাইড আমরা যোগটা করছি 719.50 আর তার সঙ্গে 30.50, 0 0 9 আর 10 0, 3 আর 4, 3 আর 4 5, আর এখানে 750। তাহলে দেখো 750 টাকা, তাহলে 9 আর 10, 3 আর 4 আর 5, 7 করতে 750। তাহলে এখানে আমরা লস করে নিচ্ছি, দেখো 100 লস আনবো, তাহলে এখানে 125x প্লাস হচ্ছে এখানে 120 ওয়াই সমান এখানে হচ্ছে কত যোগ করে হলে 750, তাহলে লিখছি 750 বা এখানে দেখো তাহলে এখানে 125x প্লাস হচ্ছে 120, এখানে কিছু না আমরা 1, তাহলে কোনাগুনি গুণ হয়ে যাচ্ছে, 120 ওয়াই সমান হচ্ছে এটার সঙ্গে গুণ, তাহলে 750 তার সঙ্গে দুটো শূন্য। এবার দেখো সবগুলোকে 5 দিয়ে কেটে নেবো, ভাগ করে নেবো, তাহলে ছোট করার জন্য, তাহলে 5 2 10 আর 5 5 25, তাহলে 25x প্লাস হচ্ছে 5 2 10 4 5 24 ওয়াই সমান হচ্ছে এটা হচ্ছে 5 15 75 তার সঙ্গে 3টে শূন্য, এইটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। এবার দেখো এই সমীকরণ দুটোকে আমরা দেখব, এখানে দেখছি এক্স এর, এখানে যে এক্স এর সহগ রয়েছে কত 24, তাই তো, আর এখানে রয়েছে 25, তাহলে দুটোকে এক করার জন্য এখানে আমাদের 25 দিয়ে গুণ করতে হবে, 1 নম্বর সমীকরণকে 25 দিয়ে গুণ করতে হবে এবং 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করতে হবে, এবং অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করে এই প্যান্ট ও জামার মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে 1 নম্বর সমীকরণ ইন্টু 1 নম্বর সমীকরণ, হ্যাঁ 1 নম্বর সমীকরণ ইন্টু কত, 1 নম্বর সমীকরণ কত 25 এবং 2 নং সমীকরণ ইন্টু কত 24, 2 নম্বর সমীকরণ 24, হ্যাঁ করে পাই তাহলে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ 25 এবং 2 নম্বর সমীকরণ 24 করে পাই। আচ্ছা দেখো তাহলে আমরা গুণগুলো করে নেব। এবার দেখো এখানে 1 নম্বর সমীকরণ আছে, আমরা গুণগুলো সব করছি, তাহলে 1 নম্বর সমীকরণ করে কত দিয়ে গুণ করার কথা বলেছে 25 দিয়ে, তাহলে 24 কে 25 দিয়ে গুণ করব, 5 24 সঙ্গে 120 ইনটু 24 2 48 0, আচ্ছা 24 2 48, তাহলে এরকম ভাবে বলতে 4 10 আর 48 0 8 আর 10 4 2 5 আর 6 600, তাহলে এখানে হয়ে যাচ্ছে 600x, তাহলে এরকম ভাবে আমরা লিখছি এখানে যে 600x, আচ্ছা এই সাইডে লিখছি 600x, এবার দেখো প্লাস 23, তাহলে 23 কে আমরা কি করব, আমরা দেখো এখানে করে নিচ্ছি 23 কে 25 দিয়ে ভাগ গুণ করে নেব,
তাহলে 23 কে 25, 3 5 15, 5 2 10 আর 1 11, 115 ইন্টু 23 2 হচ্ছে 46, 5 এখানে 6 রাখে 7 আর এখানে হয়ে যাচ্ছে কত 4, 4 রাখে 5, 575। তাহলে এখানে প্লাস 575y সমান দিয়ে, এবার দেখো এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 1400, এখানে গুণগুলো করে নিচ্ছি আমি, 1400 এই 14390, তাহলে 14390 কে আমরা একই রকম ভাবে কত দিয়ে গুণ করবো, যেহেতু বলা হয়েছে 1 নম্বর সমীকরণ 25 দিয়ে, সুতরাং এখানে আমরা 25 দিয়ে গুণ করবো। দেখো 5 0 0, 5 9 45 এর 5, 3 5 15, 15 আর 4 19, আর 4 5 20, 20 আর 1 21, 5 1 5 আর 6 7 0, 2 0 0, 9 2 18, 3 2 6 1 7, 4 2 8, 2 1 2। দেখো 0 5 9 আর 8 17, 3 আর 7 আর 1 8 আর 1 9, 8 আর 7 15, 5 আর 3 2 আর 1 3, 3 5 এখানে আমরা লিখছি 3 5 9 7 5 0। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 25 দিয়ে গুণ করে যেটা হয় সেটাকে লিখে নিলাম। এইবার আমরা 2 নম্বর সমীকরণকে কত দিয়ে বলেছে, 24 দিয়ে। এবার 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে, তাহলে 25 কে 24 দিয়ে গুণ করে 600 পেয়েছি, তো সেটাই আমরা লিখব যে 6 0 0 600x প্লাস। এইবার দেখো এবার বলেছে 24 কে কত 24 দিয়ে গুণ করতে হবে, 24 কে 24 দিয়ে, তাহলে 24 কে 24 দিয়ে, 4 24 কত 96 আর 24 2 48, সুতরাং 6 9 17 আর এখানে হচ্ছে 417, 517 576। তাহলে এখানে হয়ে গেল 576y সমান, এখানে দেখো এইবার গুণটা আমাদের করতে হবে। এইবার দেখো এখানে যে 15,000 রয়েছে, এই 15,000কে 15000 কে আমরা কয় দিয়ে গুণ করবো, 24 দিয়ে গুণ করবো। দেখো 24 দিয়ে, দেখো 4 15 60, 6 0 দিলাম, তারপর 3টে 0 আছে, 1 2 3টে, আবার 15 দিয়ে গণিত দিলাম। এইবার দেখো 0 0 0 আর 5 2 10 আর 3 2 কে 2 1 3, 0 0 0 0 6 3, তাহলে 36,000। এখানে হয়ে গেল 3 6 0 0 0 0। তাহলে দেখো এবার আমরা এটাকে কি করব, এটাকে বিয়োগ করব। তার কারণ যদি সাইন চেঞ্জ না করতে হতো তাহলে এখানে দেখো প্লাস প্লাস 600x 600x রয়েছে, কাটবে না, সুতরাং আমাদের একটাকে কেটে নিতে হবে, তবে আমাদের একটার মান বের হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা সাইন চেঞ্জ করব না, এই যে এখানে যখন প্লাস আছে এখানে মাইনাস করব, এখানে প্লাস আছে মাইনাস করব, এখানে প্লাস আছে মাইনাস করতে হচ্ছে, তখন এখানে আমাদের ছোট্ট করে একটু কথা লিখে নিতে হবে যে বিয়োগ করে, হ্যাঁ বিয়োগ করে। বিয়োগ করে এবার দেখো কেটে গেল 600x 600। এখানে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মাইনাসই সাইন হবে, তার কারণ 576 আছে আর 575, তাহলে y সমান এখানে যদি আমরা বিয়োগ করে নিই, দেখো বিয়োগটা করে নেব, 3600 থেকে 36,000 থেকে আমরা 36 3 6 3 6 0 0 0 0 আর কত 3 5 3 5 9 7 9 7 5 0 টাকা বিয়োগ করব।
তাহলে দেখো 0 করতে 0, 5 আর 5 এ 10, 7 আর 2 1, 8 আর 9 10, 2 এ 10, হ্যাঁ 9 আর 1 এ 10, 5 হাত লাগলে 6 6 মিলে 0, তাহলে 250, তাহলে মাইনাস 250, হ্যাঁ বিয়োগ করে আমাদের কত আসবে 250। তো দেখো আমরা একটু সমান আকারে এরকম 250 এখানে দেখাতে পারি এরকম করে 250 হচ্ছে মাইনাস, তাহলে দেখো এত আসলো। এবার তাহলে অতএব আমরা দুটো এক্স করে দিলাম, এই মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে ওয়াই সমান কত 250। এবার দেখো তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম, ওয়াই হচ্ছে কি প্যান্টের কয় মূল্য, তাহলে প্যান্টের কয় মূল্য আমরা পেয়ে গেলাম অলরেডি। এবার দেখো আমাদের আরেকটি করতে হবে জামার কয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে বের করতে পারবো। এবার আমরা লিখবো এখানে লিখছি যে 2 নম্বর সমীকরণে, আচ্ছা y সমান 250 বা y এর মান বসিয়ে যা বসিয়ে পায় দেখ y সমান 250 যদি বসাই আমরা, তাহলে 2 নম্বর সমীকরণ কত 600x আছে, 600x প্লাস হচ্ছে y, হ্যাঁ y এর পরিবর্তে আমরা কত বসাবো এই জায়গায় 576 ইনটু 250 সমান কত 3 6 1 2 3 4, হ্যাঁ এবার দেখো 250 কে আমাদের কি করতে হবে গুণ করতে হবে 200 এই 576 সঙ্গে 500 আমরা এখানে গুণটা করব 576 সঙ্গে কত 250 গুণ করব, দেখো 0 0 0 ইনটু 5 6 30 এর 0, 5 7 35 36 37 38 আর 5 5 25 26 27 28 ইনটু দিয়ে দেখো 2 6 2 12, 6 2 12 হলো, 7 2 14 আর 1 15, আর 5 2 10 আর 1 11, তাহলে 0 0 8 আর 2 10 এর 0, 13 আর 1 14, 4 14 4, 2 আর 1 3 আর 1 4, আর এখানে হচ্ছে 1 তাহলে হলো 1 4 4 0 0 0, তাহলে বাদে আমরা লিখছি এখানে 600 x প্লাস হচ্ছে 1 4 4 তিনটে 0, তাহলে একটা দুটো তিনটে 0 সমান হচ্ছে 3 6 1 2 3 4, বা এখানে দেখো তাহলে 600x সমান কত করব 3, হ্যাঁ 3 6 1 2 3 4 মাইনাস 1 4 4 1 2 3, এবার আমরা বিয়োগটা করে নেব। দেখো বিয়োগটা কি হবে, 3 6 1 2 3 4 আর 1 4 4 1 2 তিনটে 0, হ্যাঁ এবার দেখো 0 0 0 4 আর কয় 10 6 10 হাত থাকলো 1, তাহলে 4 আর 5 5 আর কয় 6 1 এ 6, আর এখানে 1 আর কয় 6 1 আর কয় 3 2 এ, তাহলে 216, তারপর কটা তিনটে 0, বা তাহলে 6 0 0 x সমান হচ্ছে 200 1 2 তিনটে 0। এবার দেখো বা x সমান হচ্ছে 2 6 2 1 6 2 1 6 1 2 তিনটে 0, আর এখানে হচ্ছে 6 0 0 0 0 বেড়ে গেল 6, দেখো এখানে হচ্ছে 6, তাহলে 3 6 18,
আচ্ছা, কাটাকাটিটা আমরা একটু এই সাইডে করে নিচ্ছি। দেখো, এরপর আমরা এটাকে এইখান থেকে এরকম ভাবে এইখানে করে নিচ্ছি। দেখো, তাহলে এখানে তাহলে x সমান হচ্ছে, অতএব x সমান হচ্ছে কত, 2 1 6 1 2 3 0, আর এখানে 2 1 6 x সমান, অতএব x সমান 2 1 6 1 2 3 0, আর সেই সঙ্গে 6 0 0 0 0, তাহলে 6 3 6 18, 3 6 18, 18 19 20 21 3, আর 6 6 36, আর একটা 0, তাহলে 360, তাহলে সমান হচ্ছে 360 টাকা। হ্যাঁ, x সমান কত টাকা, কত, আর এখন y সমান 250। তাহলে এবার আমরা অ্যান্সার লিখতে পারি, অতএব জামাটির ক্রয় মূল্য, প্যান্টটির ক্রয় মূল্য সমান 250 টাকা, সমান 250 টাকা, এবং জামাটির ক্রয় মূল্য 360 টাকা। তাহলে প্যান্টের ক্রয় মূল্য 250 টাকা এবং জামাটির ক্রয় মূল্য 360 টাকা। সেই সঙ্গে আমাদের 19 দাগের অঙ্কটি সমাধান।